আজকে একটা বিশেষ প্রতিবেদন করলাম, সেই নিয়ে ভাবলাম অ্যাজ এ গাইনোকোলজিস্ট আমাকে তো কিছু বলতেই হবে। এই প্রতিবেদনটা বম্বেতে একটা স্লামের উপর একটা স্টাডি হয়েছে মেনস্ট্রুয়াল ফ্যাক্টস নিয়ে, এবং সেখানেটাই একটা প্রতিবেদন হিসেবে বেরিয়েছে। এই স্টাডিটা করেছে ইনস্টিটিউট অফ পপুলেশন স্টাডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন স্টাডি। সেখানে আমার লার্নেড ফ্রেন্ড ডক্টর অপরাজিতা চট্টোপাধ্যায় এবং তার টিম একটা স্টাডি করেছে। সেইখানে দেখাচ্ছে যে মেনস্ট্রুয়াল হাইজিন তো আছেই, তাছাড়া মেনস্ট্রুয়াল ফ্যাক্টস নিয়ে কিছু আই ওপেনিং মানে কিছু তথ্য, যেমন হচ্ছে যে কতভাবে মেয়েরা ডিসক্রিমিনেটেড হয় ডিউরিং মেনস্ট্রুয়েশন। যে মেনস্ট্রুয়েশন হওয়াটাকে আমরা সোসাইটি অনেক সময় মনে করে যেটা আমরা অশুচি হয়ে গেলাম, সেই সময় আমরা অপবিত্র থাকছি, আমরা ঠাকুরের কাজকে ছুতে পারবো না, অনেকে নাকি রান্নাও করতে পারবে না, এরকমও আছে। তার বিছানাটাও নাকি বদলে যাবে, সে নাকি সেখানে শুতে পারবে না কারণ সে অশুচি আছে। তো এরকম হাজারো একটা ফ্যাক্টস, এই তথ্য ওরা করেছে আজকের দিনে টিল ডেট এগুলো চলছে সোসাইটিতে, এবং দেখা যাচ্ছে আপার কাস্টের মধ্যে কিন্তু এটা বেশি। লোয়ার কাস্টের মধ্যে বলছে যে যারা গরিব স্লামে থাকছে তাদের বরঞ্চ এই সূচিবাইটা কম, কারণ তার তো জায়গা নাই, আলাদা জায়গায় শোবে কি করে, রান্না সে না করলে সংসারে রান্না করবে কে, খাবে কে। তো এইগুলো তো তাদের ক্ষেত্রে অতটা অ্যাপ্লিকেবল তারা করতে পারছে না, কিন্তু হয়তো মনে ইচ্ছা থাকছে। কিন্তু আপার কাস্ট যাদের পয়সা আছে, নট কাস্ট, আপার স্ট্যাটায় যারা আছে, তারা যাদের পয়সা আছে, ঘর আলাদা আছে, তখন নাকি মহিলাকে আলাদা শুতে হচ্ছে, সে নাকি সংসারের কাজ করতে পারছে। এরকম হাজারো ফ্যাক্টর আছে। অথচ দেখো এই মেনস্ট্রুয়েশন এই ব্যাপারটা হচ্ছে কিন্তু একটা নর্মাল ফিজিওলজি। তাহলে যদি বলো তুমি বাথরুম করা, ধরো ইউরিন পাস করা, টয়লেট যে কোনো ভাবে ধরো স্টুল পাস করা, এগুলো তো নর্মাল ফিজিওলজি। তো এগুলোর জন্য কি তাহলে তুমি এই একই জিনিস করবে? সবকিছু তুমি বলবে নোংরা, অসুচি, অপবিত্র, এগুলো তো বডির একটা জিনিস। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটা ডিউরিং এই যে মেনস্ট্রুয়েশন না হলে তো প্রেগনেন্সি হতো না। মানে পৃথিবী জন্মের মানে মানুষ যে কোনো জীবের সৃষ্টির জন্য তো তোমার এইটা তো ইউটেরাস দরকার, ওভারি দরকার, তার রেগুলার শ্রেডিং দরকার, দ্যাটস হাউ আ সাইকেল রানস। তো সেই ক্ষেত্রে এই জিনিসটার মধ্যে যে একটা হেট লুকিয়ে আছে, সেটা আমি বলবো সমাজের চিরাচরিত প্রথার মধ্যেই আছে, যে এটা বোঝানো হয়েছে মেয়েদের, যেটা নোংরা, এটা অসুচি, অপবিত্র। তো আমাদের মেয়েদেরই এই মিথটা ভেঙে উঠে আসতে হবে যে ইট ইজ জাস্ট আ নর্মাল ফিজিওলজি। এর মধ্যে এই এমন কিছু নেই যেটা আমি অন্য দিনে করতে পারি, আমার মাসিক হলে করতে পারবো না। এই মিথটা ভেঙে আমি বলবো আধুনিক প্রজন্মের সমস্ত মহিলাকে তোমরা এগিয়ে আসো, এবং ছেলেদেরও এটা বুঝতে হবে। এটার মধ্যে রাগ ঢাক করার কিছু নেই। ছেলের সামনে এই কথাটা আলোচনা করা যায় না, না এটা নর্মাল ফ্যাক্ট। কারণ যদি পেটে ব্যথা হয়, ডিসেন্ট্রি হয়, আমাশা হয়, বলে না সে যেটা আমার ভাই ওখানে খেয়েছিলাম আমার পেট খারাপ হয়েছে, তো তার মাসিক হয়েছে বলাতে অসুবিধা কি আছে? নর্মাল ফিজিওলজি অফ দ্য বডি। তো এই মিথটা ভেঙে ফেলার দায়িত্ব ছেলে মেয়ে সবার। আধুনিক প্রজন্মকে বলবো এটা ভেঙে কিন্তু এগিয়ে আসতে হবে, না হলে এই ছুটমার্গ কোনোদিনও কাটবে না।